জাগ্রত অবস্থায় সশরীরে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার আকীদা, এটা একটা ভ্রান্ত আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যাবে, এটা সহিহ আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন, এটা সম্ভব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখবে। এবং এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাআন্নামা রাআনি ফিল ইয়াকযা। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেই যেন আমাকে জাগ্রত অবস্থায়, স্বাভাবিক অবস্থায় দেখলো। ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, কারণ শয়তান আমার প্রকৃত রূপ ধারণ করতে পারে না। এই ব্যাপারে আরো অসংখ্য হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখা যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে সবাই দেখলেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে এটা নিশ্চিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেই যে সে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে তা না। শয়তান তাকে ধোঁকায় নিপতিত করতে পারে অন্য সুরত দিয়ে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুরত না, অন্য আকৃতিতে শয়তান তার কাছে এসে বলতে পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমি অমুক। এই ধারণা শয়তান দিতে পারে, ধোঁকা ফেলতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে যে সেই সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে ফেলছে তাও না। এই জন্য শর্ত হলো, সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে শর্ত দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার পরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই শামায়েল সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন ওই শামায়েলের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা তার মিলে যায়, তাহলে বুঝতে হবে সে অরিজিনাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। আর যদি না মিলে বুঝতে হবে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, সে শয়তান দেখছে। এজন্য মুহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহর কাছে একদিন এক লোক এসে বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, সিফ লি আল্লাযী রাআইতাহু, তুমি যাকে স্বপ্নে দেখছো তার বৈশিষ্ট্য বর্ণনা করো। তার চুল কেমন দেখছো, তার দাড়ি কেমন দেখছো, তার চেহারা কেমন দেখছো, তার হাত কেমন দেখছো, তার পা কেমন দেখছো, তার পুরা বডির বর্ণনা দাও। তো লোকটা বর্ণনা দিল। দেওয়ার পরে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, লাম তারাহু, তুমি আল্লাহ রাসূলকে দেখো নাই, তুমি শয়তান দেখছো। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, তুমি আল্লাহ রাসূলকে দেখো নাই। একজন দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দাড়ি ধবধবে সাদা, সাদা দাড়িওয়ালা স্বপ্নে দেখছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দাড়ি কিন্তু সাদা ছিল না, তাই বোঝা যায় সে শয়তান দেখছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। আমাদের দেশে যারা স্বপ্নে দেখে ম্যাক্সিমাম মদখোর, গাঞ্জাখোর, বেনামাজি, তারপরে এইরকম লোকের সংখ্যাই বেশি। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে দেখছে। সে আসলে ইবলিস দেখতেছে, ইবলিস তাকে নিয়ে খেলা করতেছে, কিন্তু সেই বলতেছে যে মনে করতেছে কাকে দেখতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে। কারণ সেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলই জানে না। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কি রকম ছিল, তুমি বলো তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোঁফগুলা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালগুলা কেমন ছিল, চোখগুলা কেমন ছিল, নাকটা কেমন ছিল, বলো তো দেখি। সে বলতে পারবে না। তো সে কেমনে বুঝছে যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে? তাকে ইবলিস দোকার মধ্যে ফেলে দিছে। আমি এক জায়গায় এক দরবারে গেছিলাম আমার জীবনে, তো নাম বলবো না ওই দরবারের। তো ফির সাহেব জিজ্ঞাসা করতেছেন যে আপনারা কে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, হাত তোলেন তো। আমি দেখি হাজার হাজার মানুষ হাত তুলতেছে, সব মদখোর, গাঞ্জাখোর, সব এরকম লোক, সব হাত তুলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। আমি তো অবাক, কিরে এত লোক আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে, অথচ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বতের ছিলেন, এত সুন্নতের ইত্তেবাকারী ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। এরকম বর্ণনা হাদিসে বেশি পাওয়া যায় না, বর্ণনা বেশি পাওয়া যায় না। আর এরা প্রতিদিন আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে। আবার তখন এই হাদিসটা আরো গভীর ভাবে স্টাডি করছি যে আসলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখলে যে সে আমাকেই দেখছে, তার অর্থটা কি? সকল মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আকৃতি শয়তান ধারণ করতে পারে না, কিন্তু নকল আকৃতি ধারণ করতে পারে। এটা আল্লাহ পাক শয়তানের জন্য হারাম করে নাই, কিন্তু প্রকৃত সূরত যেটা, এটা শয়তান ধারণ করতে পারবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর সকল মানুষের সূরত শয়তান ধারণ করতে পারে। আরেকটা ঘটনা আছে, আসেম ইবনে কুলাইব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমার আব্বা আমাকে একদিন বলছেন যে কুলতু লি ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম যে রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সাথে সাথে ইবনে আব্বাস বললেন, সিফহু লি, দেখি তুমি কি রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, আমার কাছে বর্ণনা দাও। তখন আমার আব্বা সব বর্ণনা দিচ্ছেন। বর্ণনা দেওয়ার পরেই তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কাদ রাআইতাহু, তুমি যথার্থই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, কারণ তোমার যে বর্ণনা দিছো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের সাথে মিলে গেছে। তাহলে বোঝা গেল সমস্ত সাহাবায়ে কেরাম
কেউ আসি তাকে বললেই যে আমি স্বপ্নে দেখছি, সাথে সাথে বলতেন কি রকম স্বপ্ন দেখছো বর্ণনা দাও। বর্ণনা দেওয়ার পরে তারা সামাইলের সাথে মিলাইতেন, যদি সামাইলের সাথে মিলতো তাহলে বুঝতেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, আর না মিললে তারা বলতেন যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেও এটা সে যে আসলেই দেখছে তা না, শয়তানও তাকে এই ক্ষেত্রে ধোঁকার মধ্যে নিপতিত করতে পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় কখনো দেখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে পৃথিবীতে জমিনে কোথাও সশরীরে দেখা যাবে না, এটা অসম্ভব। এই ব্যাপারে সমস্ত আহলুল ইলম একমত। কিন্তু আমাদের এই উপমহাদেশের অসংখ্য বই পুস্তকে লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় সশরীরে স্বাভাবিকভাবে দেখা যায়, এবং অনেকের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করে, অনেক জানাজায় হাজির হয়। বাংলাদেশের অনেক জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, দেখবেন অনেক ফিরের জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীদের জানাজায় হাজির হন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জানাজায় হাজির হন নাই। আর বাংলাদেশের পীর সাহেবেরা মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে। তা আমি বলি যে সবসময় যে আলহামদুলিল্লাহ ভালো কথা, চলে আসতে অসুবিধা নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাজির হয় সেখানে তো আর কারো ইমামতি করার অধিকার নাই। তাহলে ওই জানাজার ইমামতি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা, কিন্তু এক জায়গায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে নাই। তাহলে তারা কত বড় জঘন্য বেয়াদবে রাসূল, রাসূলের সাথে বেয়াদবি, রাসূলকে রাখি তারা ইমামতি করতেছে। আবার বলে যে আমরা দেখছি আমাদের হুজুরের জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। আসলে ভালো কথা, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আমাদের অমুক হুজুরের জানাজা হয়েছে, এটা আরো গর্বের বিষয় না যে আল্লাহ রাসূল জানাজা পড়াইছেন বাংলাদেশে আসি। তাহলে সবাই দেখতো আল্লাহ রাসূলকে, হাজার হাজার মানুষ বিশাল মর্যাদা লাভ করতো। অর্থাৎ এই জাতীয় যত কথা আছে এগুলো সব মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম খলিফা কে হবেন এটা নিয়ে বিশাল আলোচনা পর্যালোচনা চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সশরীরে এসে সমাধান দিয়ে দিতে পারতেন, এই তোমরা কি এত আলোচনা দরকার কি, অমুক হইব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এসে বলে দিতে পারতেন না? আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এসে আলী আর আয়েশা দুইজনকে দুইটা ধমক দিলে যুদ্ধ বন্ধ হয়ে যেত না? কি আল্লাহ রাসূলের ধমকের পরে এরা কি আর সাহস করতো? থামে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ হইতেছে, দুইজনকে দুইটা ধমক দিলেই তো যুদ্ধ থেমে যেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিচ্ছেন ইরাকের কুফা নগরীর দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বলে দিত খবরদার যাইতে পারবে না, মদিনা বসে থাকো, এটা বলে দিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতো? কোন সাহাবীকে, কোন তাবেঈকে, কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন নির্দেশনা দেন নাই, এবং কেউ দাবি করে নাই যে সশরীরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওফাতের পরে দেখছি। কিন্তু আমাদের এই অঞ্চলে দেখা যায় সবসময়, আমাদের ফেনীতে একটা মাদ্রাসা আছে জামিয়া রশিদিয়া, ওই মাদ্রাসায়ও নাকি আল্লাহ রাসূল আসছেন, ওনারা দেখছে। তাহলে বোঝা যায় সব জায়গায় আসে। এমনকি মসজিদে মসজিদে দেখবেন একটা কিতাবের তালিম হয়, এই কিতাবের মধ্যে লেখা আছে যে আহমদ আর রেফাই তিনি মদিনা যেতে চাইতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন খবরদার মদিনা আসিও না, মদিনা আসিও না, তুমি মদিনা আসিও না। বাদশারে বলছে যে রেফাইকে মদিনা আসতে নিষেধ করো। তারপরেও রেফাই এত আশেকে রাসূল চলে গেছে মদিনা, বাধা শুনে নাই। তা আল্লাহ রাসূলের নিষেধ না শোনাও তো বেয়াদবি। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলবেন, ধরতে বলবেন ধরো, নিষেধ করলে সেটা থেকে। রাসূল বলতেছে মদিনা আসিও না, তো মদিনা যাওয়াটাই তো বেয়াদবি। আপনার মিনার ময়দানে হজের পরে 2 রাত্রি অবস্থান করা ওয়াজিব, 11 তারিখের রাত, 12 তারিখের রাত, অর্ধেকের বেশি, মানে রাত্রির অর্ধেকের বেশি অংশ সময় আপনাকে মিনার সীমানায় থাকতে হবে, এটা ওয়াজিব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মিনায় থাকতে দেন নাই, তার সাথে আরো অনেককে মিনায় থাকতে দেন নাই, এদের সবাইকে মক্কা পাঠাই দিয়েছেন। বলছেন যে কেন পাঠাইছেন? হাজিদের ব্যবস্থাপনার জন্য। কারণ এই যে হাজিরা সেখানে তাওয়াফ করবে, হাজিরা সাই করবে, হাজিদের কাজ আছে, এগুলোর তো কাজ আছে। তো কিছু বিশেষ কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওখানে রাত্রে না থাকে মক্কা থাকতে বলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন মক্কায় থাকো, তখন ওই ওয়াজিব কিন্তু রহিত হয়ে গেছে। তাদের উপরে যে ওয়াজিবটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে তারা না থাকিও তাদের ওয়াজিব কিন্তু আদায় হয়ে গেছে, তারা দম দেওয়া লাগে নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করেন, ওই নিষেধ মানাটাও ফরজ।
সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নামাজ পড়তেছিলাম, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে সালাত আদায় করতেছি, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহর রাসূল ডাকতেছেন, সাঈদ ইয়া সাঈদ ইয়া সাঈদ। আমি চিন্তা করতেছি, আমি তো নামাজ পড়ি, আমি কেমনে রাসূলের ডাকে সাড়া দেব? আমি নামাজ ছাড়ি নাই। আমার সালাত শেষ হয়েছে, তারপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, আমি না তোমাকে ডাকলাম? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সালাত আদায় করতেছিলাম, সালাতে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই ঈমানদারগণ, যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ডাক দিবেন, তুমি যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ তুমি সব ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। তুমি নামাজে থাকলে নামাজও ছেড়ে দিতে হবে, সালাত ছেড়ে দিয়ে আমার ডাকে সাড়া দিতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি বুঝো নাই, তবে তুমি বের হওয়ার আগে তোমাকে একটা আযামু সূরা, একটা মহান সূরা শিখাই দিব, যে সূরাটা আল্লাহ পাক আর কোন উম্মতকে দেন নাই, আমাকে দিয়েছেন। এখন উনি বসে রয়েছেন, আল্লাহ রাসূল কখন বাইরে হওয়ার আগে শিখাই দিব গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন, দৌড়াই গেছেন, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলছিলেন বের হওয়ার আগে আযামু সূরা শিখাই দিবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহা শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা হলো আযামু সূরা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলে সেই নিষেধ মানাটাও ফরজ। এখন নাকি রেফাইকে মানা করতেছে মদিনা আসিও না, তারপরে উনি চলে গেছে, এত আশেকে রাসূল। আচ্ছা, গিয়ে কি করছে? কিছু শিরকি কবিতা বলছে, তারাহাম ইয়া রাসূলুল্লাহ তারাহাম, রাসূল আপনি আমার উপরে রহম করেন, আমার উপরে রহম করেন। তো রহম আল্লাহ করবে না রাসূল করবে? সেই ওখানে যে কবিতা পড়তেছে যে রাসূলের রহম করার জন্য, তার উপরে রাসূলের কাছে রহমত চাইতেছে। আল্লাহ রাসূল এত খুশি হয়ে গেছে, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কবর থেকে হাত বাইর করে দিয়েছে, এবং রেফাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরছে, ৯০,০০০ লোকে নাকি দেখছে, ওই তার সাথে হাত ধরছে ৯০,০০০ লোকে দেখছে। আবার সেখানে আব্দুল কাদের জিলানীও দেখছে, আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ তিনিও নাকি ছিলেন। তারপরে ছাড়ে না অনেক পরে যায়, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছেড়ে দিচ্ছে। তাহলে এই যে ঘটনা, তা মিথ্যা ঘটনা। ওই ৯০,০০০-এর কে? যদি ৯০,০০০-এর মধ্যে মদিনার কোনো ইমাম সাহেব ছিল না, মদিনার মুয়াজ্জিন সাহেবেরা ছিল না ওই যুগের, বা মদিনার কোনো লোক ওই যুগে ছিল না, তারা বিভিন্ন বই পুস্তকে লিখতো না যে আমাদের এখানে এক ব্যক্তি আসছিল রেফাই, আসার পরে আল্লাহ রাসূল হাত বাইর করে দিছে, তার জন্য আমরা দেখছি। এইরকম পৃথিবীর একজন মানুষও আজ পর্যন্ত সাক্ষী দেন।